হ্যালো বাচ্চো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল বিএম ফিজিক্সে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রত্যেকেরই জানা উচিত, কারণ আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু রোগ তো হবেই এবং হয়। সেই রোগগুলো কোন কোন রোগের জন্য কোন গাছ বা কোন জায়গা থেকে আমরা তার নিরাময় পেতে পারি সেই সম্পর্কিত বিষয় একটু আমাদের জানার দরকার আছে। বিভিন্ন উপকার এর তালিকা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, সেই উপকারগুলির নাম এবং সেগুলো কোথা থেকে পাওয়া যায় এবং সেই উপকারগুলি কোন কোন রোগের নিরাময় হিসেবে কাজ করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেমন রেসারপিন, এটা সর্পগন্ধা গাছের ছাল ও মূল থেকে পাওয়া যায়, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। কুইনাইন, যা সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, যা ম্যালেরিয়া রোগের ঔষধ হিসেবে কাজ করে। ডাটুরিন, যা ধুতরা গাছের পাতা ও ফল থেকে পাওয়া যায়, যা হাঁপানির ঔষধ হিসেবে কাজ করে। মরফিন, আফিম গাছের ফল থেকে পাওয়া যায়, যা ঘুমের ও বেদনানাশক ওষুধ হিসেবে কাজ করে। ক্যাফিন, যা কফি গাছের বীজ থেকে পাওয়া যায়, যা ব্যথা ও উপশমকারী ওষুধ হিসেবে কাজ করে। অ্যাস্ট্রোপিন, যা বেলেডোনা গাছের পাতা ও মূল থেকে পাওয়া যায়, যা রক্তচাপ বৃদ্ধি ও স্নায়ুকে উজ্জীবিতকারী ওষুধ হিসেবে কাজ করে। রক্তচাপ বৃদ্ধি এবং স্নায়ুকে উজ্জীবিত করার জন্য এটা কাজ করে। এরপরে কি রয়েছে? নিকোটিন, যা তামাক গাছের পাতা থেকে পাওয়া যায়, যা মাদক বা মদ বা ওইরকম মাদক দ্রব্য ওষুধ তৈরিতে কাজ করে। এটাও কিন্তু ওষুধ হিসেবে কাজ করে। কোকেইন, যা কোকা গাছ থেকে পাওয়া যায়, এটিও মাদক দ্রব্য হিসেবে কাজ করে। মাদক দ্রব্য হিসেবে ওষুধ হিসেবে কাজ করে। ক্যাম্পটোথেসিন, যা ক্যাম্পটোথেসিন উপকার, যা ক্যাম্পটোথেকা গাছের ছাল থেকে পাওয়া যায়, যা ক্যান্সার নিরাময়কারী ওষুধ হিসেবে কাজ করে। এটা অবশ্য আমাদের পশ্চিম বাংলায় এই গাছটি নেই। ক্যাম্পটোথেকা এই গাছটি, যা ছাল, যা ক্যান্সার নিরাময়কারী ওষুধ হিসেবে কাজ করে, এই গাছটি আমাদের পশ্চিম বাংলায় নেই। এটা ভিন দেশে পাওয়া যায়। বরবারিন, যা আফিম গাছ ও অন্যান্য যা স্মৃতিভ্রংশ ও স্নায়বিক রোগ নিরাময় হিসেবে কাজ করে। স্মৃতিভ্রংশ ও স্নায়বিক রোগ নিরাময় হিসেবে কাজ করে। পিপারিন, যা পিপারিন যেটা উপকার, যেটা গোলমরিচ থেকে পাওয়া যায়, যা মৃগী রোগের ঔষধ হিসেবে কাজ করে। মৃগী রোগের ঔষধ হিসেবে। অ্যারেকোলিন, যা সুপারি বীজ থেকে পাওয়া যায়, যা সিজোফ্রিনিয়া রোগের ওষুধ হিসেবে কাজ করে। তো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা 5 বার 10 বার ভিডিওটাকে স্ক্রল করে দেখবে, তোমাদের ইনফরমেশনগুলো কালেক্ট থাকবে। যদি তোমাদের কোনো রোগের সন্ধান এগুলো দেখতে পাও, তাহলে সেই সমস্ত রোগের নিরাময় হিসাবে এই গাছের ছাল, পাতা বা মূল যেটা মানে বলা হয়েছে, সেগুলোকে তোমরা সেবন করবে, খাবে বা ব্যবহার করবে। দেখবে তা থেকে তোমরা আশা করি সেই সমস্ত রোগগুলো থেকে নিরাময় পাবে। সো থ্যাংক ইউ। তার আগে আমি তোমাদের একটা জিনিস রিকোয়েস্ট করি, তোমরা অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট।